হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আহ, আবারও মোটামুটি প্রায় 6টার দিকে আপনার হচ্ছে যে এই ঢাকার যে গোরশাল যে এরিয়াটা রয়েছে, অর্থাৎ যেটা ড্রিম হলিডে পার্ক থেকে একটু দূরে, এবং একটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে প্রায় মোটামুটি যে কালীগঞ্জ রয়েছে এই দিকে মোটামুটি। সো এই জায়গায় মোটামুটি 6টার দিকে, এই যে মাত্র 6টা কিন্তু, হ্যাঁ, 4.3 মাত্রা একটা ভূমিকম্প হয়ে গেল। এবং আমরা দেখেছি যে হ্যাঁ, সকাল আজকে সকালেই মোটামুটি হচ্ছে একটা 3 পয়েন্টের ভূমিকম্প মোটামুটি হয়ে গেছে। সো এরকম হচ্ছে যে আবার কালকে আমাদের একটা 5.5-এর একটা ভূমিকম্প হয়েছিল, যেটা প্রায় মোটামুটি বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষই মোটামুটি হচ্ছে লক্ষ্য করেছে যে হ্যাঁ, এই ভূমিকম্পটা। বাট হ্যাঁ, এই ভূমিকম্পটা কিন্তু খুব বেশি হয়তো মানুষ এফেক্টেড এটা দ্বারা হয়তো নাও হতে পারেন, বাট হ্যাঁ, এটা কিন্তু হয়েছে। অর্থাৎ 4.3 ভূমিকম্প মাত্র হলো, এটা কিন্তু একদম সত্য নিউজ। দেখেন, এটা আমি কিন্তু একদম আপনার হচ্ছে যে একদম যে গুগল যেইটা রয়েছে, গুগল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা এটা গুগলে সার্চ করলে অবশ্যই এখনও পেয়ে যাবেন। ঠিক আছে, মাত্র হলো এই জিনিসটা। এখন 7টা বাজে, 6টা 6 এই ভূমিকম্পটা হয়ে গেছে। সো মনে রাখবেন যে বিশেষ করে এই ধরনের ভূমিকম্পটা হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে। সেটার একটা প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ একটা এমন একটা অঞ্চল যেখানে প্রায় মোটামুটি ভারত, মিয়ানমার এবং আশপাশের দেশ যেগুলো রয়েছে সেগুলোর যে উৎপত্তি স্থলে যে প্লেটগুলা, সেই প্লেটগুলা বাংলাদেশে এসে মিলিত হয়েছে এবং বা এখানে শেষ হয়েছে। সো ভূগর্ভস্থলে এইটার প্লেট নাড়াচাড়াটা হওয়াটা খুবই স্বাভাবিক। বাট হ্যাঁ, আমাদের ভাগ্য ভালো প্রচুর পরিমাণে যে আমাদের আর্থকোয়েকটা হচ্ছে 4.3 কিংবা হচ্ছে 5.5, অলদো হচ্ছে 5.7 অলমোস্ট, অথবা এদিক থেকে আর কি যাচ্ছে, অর্থাৎ 6 অথবা 7-এর কাছাকাছি যাচ্ছে না। যদি বাই চান্স এনিভাবে এরকম 6 অথবা 7 কোনোভাবেই যদি এই আর্থকোয়েক এটা হিট করে, সো এটা অলমোস্ট পসিবিলিটি রয়েছে বাংলাদেশের ঢাকা শহরের প্রায় 72 লক্ষ, মানে যে 72হাজারের অধিক বিল্ডিং, সেটা কী করবে, একদম ধুলার মতো মাটির সাথে মিশে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম ট্রুথ। এবং কিছু কিছু নিউজ রয়েছে যেগুলো আরও ধারণা করছে এরকম যে আপনার আহ, একটা নির্দিষ্ট ডেট বা কিছুদিন, 1 থেকে 1.5 মাসের মধ্যেই বাংলাদেশে খুব বড় মাত্রায় একটা ভূমিকম্প হতে পারে। কারণ হিস্টোরি এটাই বলে আমাদেরকে যে যে জায়গায় বড় মাত্রা ভূমিকম্প হয়েছিল, যেমন এর আগে বড় মাত্রা ভূমিকম্প বলতে ইন্দোনেশিয়ায় আমরা 2004 সালে একটা বড় ভূমিকম্প দেখতে পেয়েছি, এবং এগুলা হচ্ছে সবচেয়ে বড় বড় ভূমিকম্প ছিল। সো ওগুলা হলে কি হবে যে ওগুলা হওয়ার আগে আপনার হচ্ছে যে ছোটো ছোটো কয়েকটা ভূমিকম্প হয়। সো বেসিক্যালি যে ছোটো ছোটো যে ভূমিকম্পগুলো হয়, এগুলো হচ্ছে একটা লাইক লাইক অফ যেটা হচ্ছে বাংলা ভাষায় বলা চলে যে একটা সাইন যে একটা বড় কিছু হতে চলছে। সো সবাই অবশ্যই সাবধান থাকবেন। যদি সম্ভব হয় তাহলে এখন অবধি অবশ্যই উচিত যে ঢাকা থেকে সরে থাকা। যতই আপনার গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন ঢাকায়, আপনি অবশ্যই ঢাকা থেকে দূরে থাকাটাই আপনার জন্য বেটার। কারণ এই মুহূর্তে আসলে আমাদের যেখানে লাইফটাই সিকিউর না। আপনি যদি একটা দেখেন যে 72,000 বিল্ডিংয়ের মধ্যে প্রায়, আমি অলমোস্ট আপনাকে গ্যারান্টি দিলাম, 72,000 বিল্ডিংয়ের মধ্যে, মানে 72,000 বিল্ডিং অলমোস্ট এগুলো হচ্ছে ধ্বংস হয়ে যাবে লিটারেলি বলছে। আর যে সকল বিল্ডিংগুলো রয়েছে বাংলাদেশের, সেগুলো হচ্ছে আপনার 6 রেটের, অথবা 7, 7 না, 7ও বলা চলে না, 6.5 পর্যন্ত আর কি ভূমিকম্প সহ্য করতে পারবে। 7-এ চলে গেলে বাংলাদেশের ম্যাক্সিমাম হচ্ছে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো ধসে পড়বে। সো খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে, কারণ এই ভূমিকম্পগুলো খুবই ডেঞ্জারাস। যদি ভূমিকম্প একবার মানুষ এফেক্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে সেখানে প্রায় খুবই পসিবিলিটি রয়েছে যে আহ, আপনি বাঁচার। এখন আপনি এরকম কল্পনাও করতে পারেন যে এরকম অলমোস্ট আপনি একটা রাতে ঘুমিয়েছেন এবং সেখানে আপনার অলমোস্ট আপনার 7 স্কেল অথবা 8 স্কেলের একটা আপনার হচ্ছে ম্যাগনিটিউডের যদি আপনার হচ্ছে যে এই ভূমিকম্প আপনার বাংলাদেশে আঘাত হানে, সেক্ষেত্রে আপনি ঘুমন্ত অবস্থায় আপনার পরিবার সহ আপনার একটা সুন্দর একটা পরিবার হয়তো পরলোক গমন করতে হচ্ছে। ঠিক আছে, সো অবশ্যই এখানে সতর্ক হওয়ার খুবই বড় বিষয় রয়েছে, এবং দেশবাসী অবশ্যই এটা সতর্ক হওয়া দরকার। এখন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জানি না কী করছে, বাট হ্যাঁ, আমাদের প্রত্যেকটা এই বিষয়গুলোতে অবশ্যই সিকিউর থাকা দরকার। কারণ আসলে আর্থকোয়েকটা তো আসলে ওইভাবে কোনো গবেষণাগারের একটা
গবেষণা করেও এটা এখনও বের করা যায় না যে এটা কবে হবে বা কীরকম। আর্থকোয়েক একটা ন্যাচারাল ডিজাস্টার বলা চলে, ঠিক আছে? সো আমাদের এটার একটাই মাত্র করণীয়, সেটা হচ্ছে যে যদি আর্থকোয়েক হয় তাহলে হচ্ছে সতর্ক থাকা, আতঙ্ক না হওয়া, মোটামুটি শক্ত কোনো কিছু ঘরের মধ্যে থাকলে সেটার ভেতরে গিয়ে আশ্রয় নেওয়া, অথবা সেটার উপরে হচ্ছে থাকা, সরি সেটার নিচে আশ্রয় নেওয়া। সেটা অনেক শক্ত হতে পারে, সেটা হতে পারে আপনার আলমারি, হতে পারে অল্লো আপনার খাট হতে পারে সেটা, ঠিক আছে? তবে আসলে বিল্ডিংগুলো তো অনেক আনকর্পোরেটেডভাবে বানানো ঢাকা শহরের, অলমোস্ট প্রায় সব বিল্ডিংই ভেঙে যাবে যদি এরকম ভূমিকম্প দ্বারা বাংলাদেশ এফেক্টেড হয়। আর এরকম 4 হচ্ছে 5.5 হয়ে যাচ্ছে, আল্লাহ না করুক কখন না কখন হচ্ছে 7 অথবা 8 স্কেলে একটা ভূমিকম্প বাংলাদেশে এফেক্ট করে ফেলে, ঠিক আছে? সো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে ভূমিকম্পের সময়, সর্বদা খেয়াল রাখতে হবে। এবং প্রত্যেকটা বিল্ডিং যদি আপনার হচ্ছে যে এই 5.5 স্কেলের পরে যদি আপনার বিল্ডিং কোনো ফাটল দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনার বিল্ডিংটা খুব দ্রুত, প্রায় 1-2 দিনের মধ্যেই, সম্ভব হলে আজকেই আপনার সেটা ত্যাগ করেন এবং অন্য জায়গায় বাসা নেন দরকার পড়লে, ঠিক আছে? সরে যান, এবং সম্ভব হলে 1 মাস অথবা 7 দিন আপনি ঢাকা থেকে দূরে থাকতে পারেন। অলমোস্ট বিজ্ঞানীরা তো গেস করছে, অবশ্যই সেটা তো আসলে হওয়ার কথাই যদি আপনি ধরে থাকেন। আচ্ছা, যাই হোক, যেটা হচ্ছে যে মেইন কথা সেটা হচ্ছে ভূমিকম্পের সময় আমাদেরকে আতঙ্ক হওয়া চলবে না। আমাদের হচ্ছে সবচেয়ে বেশি যেটা দেখতে হবে যে শক্ত কোনো জিনিসের মধ্যে যেতে হবে। এবং ঢাকা শহরে অলমোস্ট প্রায় যেখানে মানুষের মানে এত বিশাল বিশাল দালানগুলা, সো আর কি যদি এরকম আর্থকুয়েক হয়ও, তো মানুষ আসলে কোথাও গিয়ে আশ্রয় যে নিবে সেটাও হয়তো সম্ভব হবে না। কারণ রাস্তায় যে যাবে, রাস্তায় গেলেও সেখানে তো বিল্ডিংগুলো ধসেও পড়বে, এবং বিল্ডিংয়ে যারা রয়েছে তারাও তো ধসে পড়বে বিল্ডিংয়ের সাথে। সো আসলে আমাদের লাইফটা প্রচুর পরিমাণে রিস্কের মধ্যে রয়েছে। সবাই অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি, এবং এটাই হয়তো আল্লাহর কাছে আপনার এমনও ভাবতে পারবেন যে এটা হচ্ছে আপনার জন্য একটা পরীক্ষা, এবং এমন হতে পারে যে আপনি কালকে হয়তো আহ, একটা এক ওয়াক্তে নামাজ পড়ছেন, বা যে কোনো ওয়াক্তে নামাজ পড়ছেন, নেক্সট ওয়াক্ত যাওয়ার পরে আপনার আর সেই নামাজটা পড়ার আর সৌভাগ্য হলো না। সো আল্লাহ আমাদের সবাইকে সতর্ক রাখুক, ভালো রাখুক, এই ধরনের আর্থকুয়েক থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব। এবং এই ভূমিকম্পটা মূলত হচ্ছে বাংলাদেশের যে রিভার সাইড যে এরিয়াগুলো রয়েছে, আমি আপনাকে এটার একটা প্রুফ সহ দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, যে রিভার সাইড যে এরিয়াগুলো রয়েছে এই রিভার সাইড এরিয়াগুলোতেই বেশি হচ্ছে। তার কারণ এখানে হচ্ছে টেকটনিক প্লেটগুলা আপনার হচ্ছে যে বেশি, হ্যাঁ। সো বাংলাদেশ কিন্তু হচ্ছে যে খুবই রিস্কের মধ্যে রয়েছে। আপনি যদি মানে আর্থকুয়েকের যে একটা একটা লিস্টিং রয়েছে, যেখানে হচ্ছে আপনার দেখায় যে কোন অঞ্চলটা হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ আর্থকুয়েকের জন্য। সো সেইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, বাংলাদেশ কিন্তু সেইখানকার মধ্যে সবচেয়ে বেশি রিস্ক এরিয়ার মধ্যে রয়েছে। এবং এই শহরের মানে এইখানে মোটামুটি মানে এইখানে ঢাকা শহরের নামটাও রয়েছে। সো ঢাকা শহর বেসিক্যালি তো ঢাকা শহর আনউরবানাইজডই, যে এখানে তো আপনার সম্ভবই নয় ওইভাবে যে আপনার হচ্ছে যে ঢাকা শহরে আরবানাইজড তো করাই হয় না ঢাকা শহরকে। ঢাকা শহর একটা পুরাই একটা হচ্ছে আপনার মানে আনপ্ল্যানিংভাবে করা, ঠিক আছে? কোনো বিল্ডিং ওইরকম যে ভূমিকম্প সহ্য করতে পারবে সেভাবে বানানো হয় নাই। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে আমাদের এই ভূমিকম্পটা আমরা সহ্য করতে পারি, অ্যাবজর্ব করতে পারি, এরকম একটা বিল্ডিং তৈরি করা। অবশ্যই আমরা যখন বাসা ভাড়া নিব ঢাকায়, যারা নতুন আসার চেষ্টা করছেন তারা অবশ্যই নতুন কোনো বিল্ডিং নেওয়ার চেষ্টা করবেন। ভাড়া যদি বেশিও হয় একটু, তারপরেও নতুন বিল্ডিংয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ পুরাতন বিল্ডিংগুলো আসলে পাইলিং ওইভাবে ভালো হয় না। সো দ্যাটস ওয়াই আর কি ওইভাবে পুরান বিল্ডিংগুলোতে আপনার হচ্ছে যে থাকাটা আসলে সেফ না, ঠিক আছে? অলদো ছোটো ছোটো ভূমিকম্প হওয়া কিন্তু আবারও বলছি, ছোটো ছোটো ভূমিকম্প হওয়া একটা বড় ভূমিকম্প হওয়ার আলামত। সো আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থভাবে বেঁচে থাকতে পারি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।